এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, পৃথিবীর সবচেয়ে ধনী এবং সফল মানুষগুলো এলেন মস্ক, টিম কুক বা আমাদের দেশের সফল উদ্যোক্তারা তাদের দিন শুরু করে দিয়েছেন। তারা যখন তাদের দিনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ বা টাস্ক শেষ করছেন, আপনি তখন হয়তো কম্বলের নিচে আরাম খুঁজছেন। আপনি কি জানেন, প্রতিবার যখন আপনি অ্যালার্ম বাজার পর স্নুজ বাটন চাপেন, আপনি আসলে নিজের অবচেতন মনকে বলছেন যে আপনার লক্ষ্যগুলো আপনার ঘুমের চেয়ে কম গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে হারানো শুরু করেন ঠিক ওই মুহূর্ত থেকেই। আর আপনি হয়তো কাল রাতেও নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন যে আজ ভোরে উঠবেন, কিন্তু ওই একটা স্নুজ বাটন আপনার ভাগ্যকে আরও কয়েক বছর পিছিয়ে দিল। আজ আমি আপনাকে কোনো সাধারণ রুটিন দেব না, যা 2 দিন পর আপনি ভুলে যাবেন। আজ আমি আপনাকে এমন 3টি বিধ্বংসী সাইকোলজিক্যাল হ্যাক দেব যা আপনাকে বিছানা থেকে টেনে হিচড়ে বের করবে। আর ভিডিওর শেষ অংশে এমন একটি সিক্রেট বা গোপন কথা বলবো যা শুনলে আপনি কাল থেকে অ্যালার্ম বাজার আগেই জেগে উঠবেন। আপনি কি সেই 5% মানুষের দলে নাম লেখাতে তৈরি যারা পৃথিবীকে শাসন করে, নাকি ওই 95% সাধারণ মানুষের মতো অজুহাত দিয়ে জীবন কাটাতে চান? সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন, এই 8 মিনিট আপনার জীবনের পরবর্তী 80 বছর ঠিক করে দিতে পারে। পার্ট 1, বিছানা ছাড়ার 3টি টেকনিক। আপনি কেন উঠতে পারেন না জানেন? কারণ আপনার মস্তিষ্ক সকালে আপনাকে ধোঁকা দেয়। বৈজ্ঞানিক ভাষায় একে বলা হয় স্লিপ ইনার্শিয়া। ঘুম থেকে ওঠার প্রথম 15-20 মিনিট আপনার লজিক্যাল ব্রেইন কাজ করে না। এই ধোঁকা বন্ধ করতে এই 3টি কাজ এখনই করুন। আপনার ফোন বা অ্যালার্ম ক্লকটি মাথার পাশে রাখবেন না। এটা আপনার সবচেয়ে বড় শত্রু। এটাকে কক্ষের অন্য প্রান্তে রাখুন। এমন জায়গায় রাখুন যেখানে যেতে আপনাকে অন্তত 10 পা হাঁটতে হয়। কেন? কারণ যখন আপনার পা ঠান্ডা মেঝেতে স্পর্শ করবে, আপনার শরীরে রক্ত সঞ্চালন দ্রুত হবে এবং মস্তিষ্কে সংকেত যাবে যে যুদ্ধ শুরু হয়ে গেছে। একবার বিছানা থেকে বের হয়ে 10 কদম হাঁটলে আপনার ফিরে যাওয়ার সম্ভাবনা 60% কমে যাবে। অ্যালার্ম বাজার সাথে সাথে কোনো চিন্তা করবেন না, কোনো অজুহাত শুনবেন না। মনে মনে রকেটের কাউন্টডাউনের মতো গুনুন 5, 4, 3, 2, 1 এবং বিস্ফোরণের মতো বিছানা থেকে ছিটকে বেরিয়ে যান। আপনার ব্রেইন যখনই আপনাকে আরামের কথা বলবে, তখনই কাউন্টডাউন শুরু করুন। আপনি যদি 5 সেকেন্ডের বেশি সময় বিছানায় শুয়ে ভাবেন, আপনার মস্তিষ্ক আপনাকে আবার ঘুমানোর জন্য 100টা যুক্তি তৈরি করে দেবে। আমরা সবাই কোনো না কোনো কিছুকে ভয় পাই। আপনার অ্যালার্মের লেবেলে নাম দিন আপনার সবচেয়ে বড় ভয়ের কথা। যেমন, আজ না উঠলে আমি সারা জীবন গরিব থাকব, অথবা আমার বাবা মায়ের স্বপ্ন কি এভাবেই শেষ হবে? যখন এই লেখাটা ভোরে ঝাপসা চোখে ফোনের স্ক্রিনে দেখবেন, তখন আর ঘুমানোর সাহস পাবেন না। ভয়কে আপনার শক্তিতে রূপান্তর করুন। গোল্ডেন আওয়ার রুটিন। আপনি উঠে পড়লেন, অভিনন্দন, আপনি অর্ধেক যুদ্ধে জয়ী হয়েছেন। কিন্তু এরপর কি? অধিকাংশ মানুষ এখানেই ভুল করে। তারা ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করে। এটা আপনার মস্তিষ্কের ডোপামিন লেভেল নষ্ট করে দেয়। সফল হতে হলে আপনাকে এই গোল্ডেন আওয়ার কাজে লাগাতে হবে। প্রথমেই 1 গ্লাস কুসুম গরম পানি পান করুন। সারা রাত আপনার শরীর ডিহাইড্রেটেড থাকে। এই পানি আপনার ইন্টারনাল অর্গানগুলোকে জাগিয়ে তোলে এবং মেটাবলিজম বাড়িয়ে দেয়। অন্তত 15-20 মিনিট ফোন থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই সময়টা প্রকৃতির সাথে কাটান বা নিরিবিলি বসে থাকুন। সকালে আপনার মস্তিষ্ক আলফা ওয়েভ স্টেটে থাকে। এই সময় আপনি যা ভাববেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড তা গ্রহণ করবে। এটি আপনার ক্রিয়েটিভ চিন্তার জন্য সেরা সময়। আপনার সারাদিনের সবচেয়ে কঠিন এবং বিরক্তিকর কাজটি এই সময় করুন। যখন সারা পৃথিবী ঘুমাচ্ছে, আপনি তখন আপনার সব বাধা জয় করছেন। সকালে বড় একটি কাজ শেষ করার যে আত্মবিশ্বাস, তা আপনাকে সারা দিন একজন সুপারম্যানের মতো শক্তি দেবে। অনেকেই 2 দিন খুব জোশে কাজ করে তারপর ছেড়ে দেয়। এর কারণ তারা সব অথবা কিছুই না মাইন্ডসেটে ভোগে। জীবনে কখনো টানা 2 দিন মিস করবেন না। একদিন শরীর খারাপ হতেই পারে বা খুব ক্লান্ত থাকতে পারেন, কিন্তু দ্বিতীয় দিন আপনাকে উঠতেই হবে। চেইন ছিঁড়তে দেবেন না। প্রস্তুতি শুরু হয় রাতে। সকালে ওঠার যুদ্ধটা আসলে শুরু হয় আগের রাতে। ঘুমানোর 1 ঘন্টা আগে সব ডিজিটাল স্ক্রিন বন্ধ করুন। একে বলা হয় ডিজিটাল ডিটক্স। ঘর ঠান্ডা এবং অন্ধকার রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাতে ডায়েরিতে মাত্র 3টি কাজের নাম লিখে রাখুন যা আপনি কাল সকালে করবেন। আপনার মস্তিষ্কের কাছে পরিষ্কার লক্ষ্য থাকলে সে আপনাকে জাগিয়ে তুলবে। আমি ভিডিওর শুরুতে একটা সিক্রেটের কথা বলেছিলাম। সেই সিক্রেটটা হলো আইডেন্টিটি শিফট। আপনি যদি নিজেকে বলেন আমি সকালে ওঠার চেষ্টা করছি, তাহলে আপনি ব্যর্থ হবেন, কারণ চেষ্টা শব্দটার মধ্যেই পরাজয় লুকিয়ে আছে। আজ থেকে নিজেকে বলুন, আমি একজন আর্লি বার্ড, আমি একজন বিজয়ী।
যখন আপনি নিজের পরিচয় বদলে ফেলবেন, তখন সকালে ওঠা আপনার জন্য কোনো কাজ নয়, বরং আপনার স্বভাব হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার প্রতিদ্বন্দ্বী তখন কাজ করছে। আপনি যখন অজুহাত দিচ্ছেন, কেউ তখন ইতিহাস লিখছে। এই ভিডিওটি বানাতে আমাদের অনেক গবেষণা করতে হয়েছে, শুধুমাত্র আপনাদের জীবন বদলানোর জন্য। আপনি যদি আমাদের এই বিজয়ীদের কমিউনিটির অংশ হতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।